আমার সামনে এই যে আমার গাড়িটা এখন জলের উপর দিয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে জল জমার কারণটা আমি ঠিক জানি না। কোনো একটা হাইড্রেনের মধ্যে আমার চাকা ঢুকেছে, আমিও ঢুকে যাবো তার সঙ্গে, কোনো একদম দেখার প্রয়োজন পড়বে না ভাই। এটা সার্ভিস সেন্টারে কথা বললাম, ওনারা বললো ফোনের সেরকম কোনো সমস্যা নেই। এবার দেখি, দেখে বুঝতেই পারলে কত কষ্ট করে বেরোলো। আজ আমি যাব আমাদের ওপো সার্ভিস সেন্টারে যাব। আমাদের এখানে লোকালে আছে, চন্দননগরে আছে। ওখানে গিয়ে একটা ফোন আছে, ফোনটা চার্জিং প্রবলেম হচ্ছে, সেটাকে দেখানোর জন্য যাব। সেটা আমি তোমাদের দেখাবো ওখানে গিয়ে কি কি বলছে, বা সার্ভিস সেন্টারে কেমন কি কাজবাজ হয় সবকিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি যতটা পারবো রেকর্ড করার চেষ্টা করবো। বাদ বাকি তোমরা দেখো সামনে। আমি এখন এখানে আছি, নেক্সট আমি পয়েন্ট ভিউতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা যাব হচ্ছে আমাদের বড়পাড়া হয়ে মগরা ব্রিজ, মানে দিল্লি রোড ধরবো ডাইরেক্ট। এই যে আমরা মগরা ব্রিজে আছি এখন। এবার দিল্লি রোড হয়ে আমরা যাব হচ্ছে চুচড়া। তোমাদেরকে সে দিল্লি রোড হয়ে চুচড়া যাওয়ার রাস্তাটা একবার দেখিয়ে দেবো, কেমন সুন্দর রোড করেছে। তার সঙ্গে তোমাদের সার্ভিস সেন্টারটাও দেখাবো, চন্দননগর কোন দিক দিয়ে যাচ্ছি আমি, কি কোন টার্নিং নিচ্ছি। বেশি দূর না, সোজা দিক দিয়ে যাবো। পেছনে মগরা ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ অবশ্য। সেখান থেকে সামনে 4 কিলোমিটার হচ্ছে রাজহাট, আর 7 কিলোমিটার হচ্ছে কি একটা বললো। আমরা ওইদিকে যাওয়ার দেখছি। আমরা দিল্লি রোডে এন্ট্রি করে ফেলেছি আমরা, আর আমাদের সামনে রোডের দৃশ্যটা তোমাদেরকে করে আমি দেখাবো। এখান থেকে পাশ দিয়ে একটা রোড চলে গেছে, সামনে আর একটা রোড আছে। আর আমার সামনে 54 কিলোমিটার হচ্ছে কলকাতা, শ্রীরামপুর হচ্ছে 27, আর চুচুড়া যেহেতু আমরা যাব, মানে আমাদের 12 কিলোমিটার যেতে হবে। সাইড রোড লাগানো আছে সুন্দর এদিকে, মানে পাকা রোড, কোনো সমস্যা নেই, গাছপালা লাগানো দু সাইড দিয়ে অ্যাঙ্গেল, মানে সুন্দর জায়গাটা, সেটা তোমাদেরকে দেখাবো আমি একবার। সামনে কতগুলো এখন সিএনজির গাড়ি আছে, সেগুলো দেখাবো, মানে সিএনজির মেশিন। আমিও সঠিক জানি না, তোমরা কমেন্টে জানিও আমাকে এটা কি জিনিস বা কিরকম কি প্রসেস। যদি যে ভিডিওটা দেখে যদি সে জানে, তাহলে অবশ্যই আমাকে তোমরা জানিও। আর সামনে এখানে আমরা দিল্লি রোড ছেড়েছি, পেছন দিকে আমাদের দিল্লি রোড, আর আমরা একটা গলির মধ্যে ঢুকে, এই গলি দিয়ে আমরা এখন ঢুকবো চন্দননগরে। এবার গলিটা দিয়ে আমরা যাই, যদি কিছু দেখানোর মতো থাকে তাহলে অবশ্যই দেখাবো, আর যদি না থাকে তাহলে একদম ডাইরেক্ট চন্দননগরে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা আমি দেখাবো। তোমরা ভিডিওর মধ্যে থাকো তাহলে বুঝতে পারবে। সামনে একটা রেল গেট পড়েছে, রেল গেটটার নাম আমি ঠিক জানি না, তোমাদেরকে দেখাই একবার আমি। এটা হচ্ছে, এটা প্রথমবার দেখলাম আমি একটা এরকম জিনিস, যে তোমরা দেখে বুঝতেই পারলে কত কষ্ট করে বেরোলাম। এটা কেন দেওয়া আছে যদি কেউ জানো, অবশ্যই আমাকে বলবে যে এই জিনিসটা কেন দেওয়া আছে। আমি জানি না, হয়তো ব্রিজটা আমাদের বড় গাড়ি উঠতে দেবে না, সেই জন্য ব্রিজটা কম দিদি ব্রিজ। তোমাদেরকে জায়গাটাতে গিয়ে দেখাচ্ছি আমি। আর এখানে আমাদের কুন্তিঘাটের থেকে অবস্থা খারাপ, যে পুরো জলটা জমে গেছে। দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ আশা করি, চারিদিকে জলটা কিরম ভাবে জমে আছে ভাই। কুন্তিঘাটেও জল জমে না কেন, জমে, কিন্তু এরকম ভাবে জমছে আমি দেখিনি, যেটা এরকম মানে একটা ভালো হাইটেক সিটির মধ্যে আমরা যেহেতু আছি, এখানে জল জমাটা ঠিক উচিত না। আমার সামনে এই যে আমার গাড়িটা এখন জলের উপর দিয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে জল জমার কারণটা আমি ঠিক জানি না, কিন্তু জলটা এখানে প্রচুর জমে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা জল জমে গেছে। আমাকে আস্তে আস্তে হচ্ছে না, আমার গায়ে জল ঢুকছে এই রাস্তাটার মধ্যে দিয়ে। প্রচুর জল জমে গেছে, প্রচুর। দু সাইডে ট্রেন, প্লাস এখানে জল জমে আছে, কি লেভেলের জল জমে আছে তা আশা করা যায়নি ভাই। কুন্তিঘাটে এরকম জল জমে না বলতো, এখানে যেই লেভেলের জল জমে আছে। আমি কিন্তু ভাবছি একটা কথা, যদি কোনো একটা হাইড্রেনের মধ্যে আমার চাকা ঢুকেছে, আমিও ঢুকে যাবো তার সঙ্গে, কোনো একদম দেখার প্রয়োজন পড়বে না ভাই। এটা পিছন দিকটা দেখো ভালো মতো কিরকম ভাবে জলটা জমে আছে। সামনের দিকে ড্রেন গুলো ভর্তি হয়ে গেছে, এই যে এখান থেকে ছাড়ার পরে এখন সামনে একটা রোড আছে, যে একটা ডান দিক বাঁ দিক। আমরা যাবো হচ্ছে বাঁ দিকে, তোমাদেরকে দেখাচ্ছি এই ভিউ পয়েন্টটা। আমরা যাবো হচ্ছে এইদিকে, এদিক দিয়ে গিয়ে আমরা আর একটা গলিতে ঢুকবো, তারপরে আমাদের পড়বে চন্দননগর। এবারে এইদিকে বাঁ দিকে যেহেতু আমরা যাবো, এই রোডটার নাম হচ্ছে ভোলা রোড বললো, ম্যাপে দেখলাম, আমি ম্যাপ দেখেই যাচ্ছি যেহেতু প্রথমবার আসছে এদিকে। আমরা ডান দিকে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। তার মধ্যে উঠেছিলাম আমরা, সেই রোডটাকেও ছেড়ে দিয়েছি, সেই রোডটা ছেড়ে একটা অন্য আর একটা রোডের মধ্যে উঠেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। যে আমার সামনে আর একটা রোড, এই রোডের মধ্যে উঠলাম, নতুন একটা রোডের সরু, মানে আগের রোডটার থেকে একটু সরু। এবার এখানে চারপাশে দেখে মনে হচ্ছে কারখানা টাইপ জায়গা। সামনে দেখায়, সামনে একটা বড় ঘড়ি আছে, তোমরা দেখতে পারছো নাকি আমি জানি না। সার্ভিস সেন্টারের সামনে আছে, আমার পেছনে দেখতে পাচ্ছ সার্ভিস সেন্টারটা। এবার ওখানে কি জিজ্ঞাসা করবো যে কি সমস্যাটা তোমাদের, তারপর আমি জানাচ্ছি। সার্ভিস সেন্টারে কথা বললাম, ওনারা বললো ফোনের সেরকম কোনো সমস্যা নেই। এবার
দেখি বাড়ি গিয়ে বলে একবার রিসেট মারতে, তো রিসেট মেরে যদি বললো যদি না হয় তাহলে পরে আবার আসতে। আর একটা জিনিস যে আমাদের সার্ভিস সেন্টারের এখানে একটা জিনিস দেখলাম যে বললো ভেতরের ভিডিও অ্যালাউ নেই ওপো সার্ভিস সেন্টারে। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে এটা বললো। পেছনে দেখতে পাচ্ছ সার্ভিস সেন্টারটা আমার আছে, আর সেরকম কিছু এখানে দেখলাম না। মানে একটা জিনিস যে কথাবার্তা গুলো ঠিকঠাক মতো বলে, স্যার স্যার বলে, মানে সম্মান দিয়ে কথা বলে, সে যেভাবে বলে ভালো, মানে ব্যবহারটা ভালো আছে সার্ভিস সেন্টারের। আর সবই ঠিকঠাক আছে, দেখতে ভালো। কিন্তু কি ভিডিওটা অ্যালাউ ছিল না বলে আমি দেখাতে পারিনি, নাহলে আমি পুরোটা দেখাতে পারতাম। এবার তোমরা বাড়ি যাবার পথে আমি একবার রোডের ভিউটা দেখাবো। ব্যাস, চন্দননগর যখন এসেছিলাম ভাবলাম একবার আমার ফোনের চার্জারের কর্ডটাও খুঁজে নি। আমার ফোনের চার্জারের কর্ডটা আমি পেলাম না, এখানে রিলায়েন্সে ঢুকেছিলাম ডিজিটালে। এবার ওখান থেকে আমরা এখন বাড়ির দিকে ফিরছি। আমরা একটা গলির ভেতর দিয়ে যাচ্ছি, যে দেখাবো। ম্যাপটা অন করে আমি ভেতর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো একবার, এখান দিয়ে কোথায় কি যাচ্ছি। আমি নিজেই প্রথমবার এই গলিতে ঢুকেছি, সেই দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি আমি। আমরা এখন ওই গলি রোডটা ছেড়ে দিয়ে চন্দননগরের মেন রোডে উঠেছি। এবার মেন রোডে সাধারণত এই যে এখন যে ফাঁকাটা দেখতে পাচ্ছি, ফাঁকাটা থাকে না এখন, যেহেতু 4:30 সামথিং বাজে। আর একটু পরে এই জায়গাটা পুরো ভিড় হয়ে যাবে, মানে পুরোটা ভিড় হয়ে যায় চন্দননগরটা। সামনে আমরা যাচ্ছি, বাড়ির দিকেই যাচ্ছি, অন্য কোথাও আর যাবো না। এবার বাড়ি গিয়ে তোমাদের দেখাবো সামনে কি হচ্ছে কি হচ্ছে না।